نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم মাসিক ইসলাহি আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ করা বান্দীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকৃত উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতী মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে খুশি হয়ে আল্লাহকে শুনিয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মালিক সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা গোলামি করো, রব্বাকুম, সেই প্রভুর, তোমাদের সেই প্রভুর, খলাককুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খলাককুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের ব্যক্তিদেরকেও যিনি সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টিকর্তা যিনি, তোমাদের লালনকারী যিনি, গোলামি তার করো। বাংলা একটা কথা আছে, নুন খাও যার গুণ গাও তার। নুন খেয়ে যদি মানুষ গুণ না গায়, তাও আবার বাঙালি বাংলায় তার বিচার করে রেখেছে, তাকে বলা হবে নেমক হারাম। নেমক হারাম মানে হলো অকৃতজ্ঞ, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করে না যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সরাসরি এখানে আল্লাহর ইবাদত করো এই কথা বলেননি, বলছেন তোমরা গোলামি করো, ইবাদত করো সেই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং সাথে সাথে বলা হচ্ছে যে তোমাদের পূর্ব ব্যক্তিদেরকেও যিনি সৃষ্টি করেছেন। এমনি যদি কোনো মানুষকে রাখাল রাখে আর তাকে যদি কোনো কাজের নির্দেশ দেয়, সে যদি তা না শোনে, উল্টো প্রশ্ন করে বসে, তাহলে আমরা অসন্তুষ্ট হয়ে তারে ধমকাই, তুই হলি রাখাল, তুই কথার জবাব দিলি কেন? রাখালের ও কথা বলার অধিকার নেই। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন।
গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা বলছি গোলামি কেন করব, করে লাভ কি ইত্যাদি। আল্লাহর হুকুম মানতে চাই না, আর যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন লাকাদ কানা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের কাছে নেমক হারাম। কারণ মানুষের বিচারে নুন খেয়ে গুণ না গাইলে সে হয় নেমক হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য নিয়ামত আমরা গ্রহণ করছি। প্রতিদিন 1600-1700 টাকার অক্সিজেন গ্রহণ করি, যার বিল দিতে গেলে আমাদের জীবনের কামাই সব শেষ হয়ে যেত, খাবার জুটত না নসিবে। তো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার কথা বলছেন, আমরা করতে রাজি না। ফজরে আল্লাহ ডাক দিয়েছেন, আমরা উঠিনি। জোহরে ডাক দিয়েছেন, আমরা সাড়া দেইনি। মাগরিবে ডাক দিয়েছেন, আসরে ডাক দিয়েছেন, সাড়া দেইনি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের কাছে নেমক হারাম। আল্লাহর কাছে নেমক হারাম বলেনি, রবের কাছে নেমক হারাম। কারণ রব তাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তার যাবতীয় প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত রাজি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। 24 ঘন্টা আল্লাহর গোলামি করতে আল্লাহ বললেন না। আল্লাহ বিশেষ কিছু টাইম এর জন্য ইবাদত করার নির্দেশ দিলেন, বাকি কিছু টাইম কিছু নিষিদ্ধ কাজের থেকে ফিরে থাকার জন্য বললেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা পছন্দ করলাম না, কিন্তু তার নিয়ামত এটা নিতে আমাদের কোনো আপত্তি নেই। তো সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিন মূলত আমাদেরকে মহব্বত করেন, মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছিলেন। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার কসম করেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সবগুলো কসম। ওয়াত্তিন, তিনের কসম। ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের কসম। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম। তুরি সিনিন, তুর পর্বত বা সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, এই মক্কা নগরীকে বলা হয় নিরাপদ শহর, মক্কা নগরীর কসম। এরপরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়ে বানাইছি। এতগুলো কসম খেয়ে আল্লাহ বলছেন। তা আসল কথা হলো, কোনো মানুষ, ছোট মানুষ বড়র কাছে কসম খায় বিশ্বাস করানোর জন্য। বড় তো আর ছোটর কাছে কসম খায় না। বড়র কথা যদি ছোট বিশ্বাস না করে তো ধমক দিয়ে দিল, একটা চড় দিয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কেন কসম করছেন? আল্লাহ তো ছোট না, আল্লাহ আকবার, আল্লাহ সব থেকে বড়। তা আসলে ক্ষমতা থাকার পরেও কোনো সময় ক্ষমতা দেখানো যায় না, কোনো একটা সাইডের দুর্বলতা থাকলে। তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কিসে দুর্বল? আসলে আল্লাহ বান্দার কাছে ভালোবাসা মহাব্বতে দুর্বল। অনেক সময় বাপের গায়ে শক্তি থাকে, ছেলে বাহানা করে একটা থাপ্পড় দিতে পারে, কিন্তু দিতে পারে না। তার দুর্বলতা হলো একটা জায়গায়, সেটা হলো ছেলের গায়ে মারলে নিজের গায়ে লাগে। মহাব্বতটা বেশি, মহাব্বত আর ভালোবাসার শক্তিতে দুর্বল হওয়ার কারণে বাপ অনেক সময় অবান্তর কথা বললেও, অবান্তর দাবি করলেও ছেলের গায়ে আঘাত করতে পারে না। তখন তার কথাটা বিশ্বাস করাবার জন্য কসম করে বসে। তো বাপ যেমন সন্তানের কাছে ভালোবাসায় দুর্বল হয়ে কসম করে, মালিক আল্লাহ তাআলাও বান্দার কাছে ভালোবাসায় দুর্বল হয়ে কসম করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বড় মহব্বত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে মানুষকে ব্যতিক্রম ধর্মী মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন।
যেটা অল্প কথায় বলে ব্যক্ত করা যায় না। ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন এক জাত বানাবেন নাকি যারা নিজেদেরকে রক্ত ঝরাবে, মারামারি করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে? কিন্তু মালিক বান্দাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করবেন তা তো অনেক কথা, দু কথায় বোঝানো যায় না। এই জন্য মালিক ফেরেশতাকে একটা কথায় সংক্ষেপে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেই নিয়েছে যেইভাবে এই বান্দা সৃষ্টি করব সেটা ওই আগের জিনদের মতো হবে না, একটা ব্যতিক্রম ধর্মী বান্দা সৃষ্টি করা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আসলে খুব মহব্বত করে এই বান্দা বান্দীদেরকে বানাইছেন। এই বান্দা বান্দীদেরকে কথা বিশ্বাস করাবার জন্য কসম করেন, কারণ হলো শক্তিতে দুর্বল নয়, ভালোবাসায় দুর্বল। মারলেই তো মারতে পারেন, একবার পাতলা পায়খানা, দুইবার বমি, দুইবার বমি, তিনবার পাতলা পায়খানা যদি হয় মানুষের ক্ষমতা শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মায়ার কারণে পারেন না। কত মায়া বান্দার প্রতি আল্লাহর। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসীদের প্রতি যে দয়া করে না, আসমানবাসীদের দয়া সে পাবে না। তার মানে আসমানবাসী দয়া করবে দুনিয়াবাসীর উপরে দয়া করলে। দুনিয়াবাসী কারা? দুনিয়ার মানুষ। তো মানুষের দয়া করলে আল্লাহর কি লাভ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করছেন। আমরা যদি কোনো মানুষকে সালাম দেই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 20টা 30টা নেকি দিয়ে দেন। তো দিলেন নেকি আল্লাহ, অথচ আমরা সালাম দিলাম মানুষকে, আমরা আল্লাহকে কিছুই বলিনি। সুবহানাল্লাহ বললে প্রশংসা করা হয় আল্লাহ পবিত্র, তা আল্লাহ তো কিছু একটা বলেছে। আলহামদুলিল্লাহ বললে বলা হয় আল্লাহর সকল প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার বললে বলা হয় আল্লাহ মহান। কিন্তু কোনো মানুষকে যদি বলি আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এখানে তো আল্লাহর কোনো গুণ গাইলাম না। অথচ বান্দার কল্যাণ কামনা করার কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নেকি দিয়ে দিলেন। ভালো চাইলাম বান্দার, আর নেকি দিয়ে দিলেন আল্লাহ। কোনো মানুষকে যদি কল্যাণ কামনা করি, অসুস্থ ব্যক্তিকে সেবা করি, কোনো মানুষের বিপদের খবর শুনে তার জন্য সমবেদনা জানাই, তো আল্লাহ খুশি হয়ে আমার জীবনের গুনাহ মাফ করে দিচ্ছেন। এখানে আল্লাহর কি স্বার্থ? আসলে স্বার্থ হলো এই যে আল্লাহ মানুষকে বড় ভালোবাসেন। অনেক সময় বড় কোনো অফিসারকে খুশি করা যায় না অর্থ কম থাকলে, আবার কৌশল করলে তারে খুশি করা যায়। ওই সামান্য অর্থের কোনো জিনিস কিনে ওই অফিসারের ছেলের হাতে তুলে দিলে অফিসারের সামনে অফিসার খুশি হয়ে যায়। যেই টাকা পরিমাণ অর্থ দান করেছি, এই অর্থ খরচ করে অফিসারকে খুশি করা যেত না, কিন্তু তার সামনে তার বাচ্চাকে দিলে অফিসার খুশি হয়ে গেল। কারণ কি? কারণ হলো বাচ্চাটি অফিসারের খুব প্রিয়। মহান মালিক আল্লাহর বান্দা খুব প্রিয়। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে বান্দার প্রতি এতটাই সমবেদনা প্রকাশ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন বলি যে তুমি ওকে মেরো না, কারণ ওর গায়ে মারলে আমার কলিজায় লাগে। গায়ে মারবো একজনের, কলিজায় লাগবে আরেকজনের। এই কথাটা কখন সত্য হয়? যখন মহাব্বত অনেক বেশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার ব্যাপারে বলছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করনি। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা বলবে, প্রভু হে, কিভাবে আপনার সেবা করব, অথচ আপনি সমস্ত জগতের প্রতিপালক, পুরা জগৎ তো আপনি পালেন, আপনার সেবা আমি কেমনে করব?
ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, জানো না তুমি আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করনি। আম্মা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লা ওয়াজাদতানি ইনদাহু ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, যদি তুমি তার সেবা করতে তাহলে নিশ্চয় তার কাছে আমি আল্লাহকে পেতে। লা ওয়াজাদতানি ইনদাহু, তুমি অবশ্যই পেতে তার কাছে আমাকে। তো আল্লাহ প্রথম দাবি করলেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। আর বান্দা জানে আল্লাহ তো অসুস্থ হয় না, আল্লাহ না বরং মানুষের অসুস্থ করেন, আবার মানুষকে সুস্থ করেন। আল্লাহ দাবি করছেন, আমি অসুস্থ ছিলাম, আমারে সেবা করনি। বান্দা বলছেন, আপনাকে কিভাবে করব, আপনি নিজেই তো পুরা জগতের সৃষ্টিকে আপনি সেবা করেন, আপনি রব। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব, আম্মা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করনি। আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু, যদি তুমি তার সেবা করতে, লা ওয়াজাদতানি, এটা অবশ্যই আমাকে তার কাছে পেতে। তা সেবা করব মানুষকে, আর আল্লাহকে আল্লাহ সেবা গ্রহণ করবেন নিজের জন্য। এ যেন ওই মায়ের মতন যে আমার বাচ্চার গায়ে হাত দিও না, তার গায়ে হাত দিলে আমার কলিজায় ব্যথা লাগে, আঘাতটা আমার কলিজায় লাগে। বান্দাকে সেবা করলে আল্লাহকে সেবা করা হচ্ছে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাদআমতুকা ফালাম তুতঈমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দাওনি। ক্বালা ইয়া রাব্বি ওয়া কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলছেন, হে প্রভু, কেমনে আপনারে খাওয়াবো, আপনি তো জগতের রব, আপনি তো খান না। ক্বালা আমা আলিমতা আন্নাহু, তুমি কি জানো না নিশ্চয় অমুক বান্দা ইস্তামতাআকা, তোমার কাছে খাবার চেয়েছিল, আবদি ফুলানুন, আমার অমুক বান্দা, ফালাম তুতঈমহু, তারে তুমি খাবার দাওনি। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু, যদি তুমি ওই বান্দাকে খাবার দিতে, লা ওয়াজাদতা যালিকা ইনদি, ওই খাবার আমার কাছে আসতো, তুমি আমার কাছে পেতে। খাওয়াচ্ছি বান্দাকে, একজন অনাথ অসহায় গরিব ক্ষুধিত মানুষকে খাওয়াবেন, খাবার তার পেটে ঢুকবে, আর আল্লাহ বলছেন সেই খাবার আমার কাছ পর্যন্ত পৌঁছে যাবে। মানুষকে আল্লাহ কত ভালোবাসেন, মানুষকে আল্লাহ কত ভালোবাসেন। ইয়া ইবনা আদম, হো আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, এ আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে তৃপ্ত করো নাই। ক্বালা ইয়া রাব্বি কাইফা আসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলবে, প্রভু হ্যাঁ, কেমনে তোমার পিপাসা দূর করব, তুমি নিজেই তো প্রভু। ক্বালা ইস্তাসকাকা আবদি ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, ফালাম তুসকিহি, তুমি তাকে পান করাওনি। আমা ইন্নাকা লাউ সাকাইতাহু, যদি তুমি ওই বান্দাকে পানি পান করতে, ওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে ওই পানি আমার পর্যন্ত পৌঁছাতো, আমার কাছে এসে পেয়ে যেতে। কি কথা! মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন। অর্থাৎ দুনিয়ার বান্দাকে আমি সেবা করব, আল্লাহর সেবা হবে। দুনিয়ার বান্দাকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করা হবে। দুনিয়ার বান্দার খাবার দিলে আল্লাহকে খাবার দেওয়া হবে, দুনিয়ার বান্দাকে পানি পান করালে আল্লাহকে পানি পান করানো হবে। তাই তো মানে এই হাদিসের উপরে ভরসা করে বলি যে কারো মন যদি চায় যে আমার মন চাচ্ছে আমার সৃষ্টিকর্তা আল্লাহকে কিছু খাওয়াই, তো আল্লাহকে খুঁজতে হবে না, কোনো ক্ষুধিত বান্দাকে ডেকে নিয়ে দুটো খাওয়ালে আল্লাহ নিজের খাওয়া হয়ে যাবে, আল্লাহ সেটাই গ্রহণ করে নেবেন। যদি মনে হয় আমি আল্লাহর সৃষ্টি, আমি মানুষ, আল্লাহ আমারে কত আদর করে যত্ন করে বানাইছেন, তো আমি একটু আল্লাহর সেবা করব, তো আল্লাহর সেবা করতে হবে না। যদি পুরুষ হয়, কোনো পুরুষ অসুস্থ ব্যক্তিকে খোঁজ করে তাকে একটু সেবা করে দিলে আল্লাহ সেবা গ্রহণ করবে। কোনো নারী যদি মনে করে আমি আল্লাহকে সেবা করব, তো সে কোনো নারী অসুস্থ বিপদগ্রস্ত মহিলাকে ডেকে বা তার কাছে গিয়ে তার জন্য সেবা করলে আল্লাহ সেবা গ্রহণ করবে। আশ্চর্য হয়ে মালিকের কি নীতি, মালিক বান্দাকে কতটা বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আসাইল আল আরমালাতি আল ইয়াতামা আল ফুকারা, কোনো এতিম ফকির অথবা বিধবা বিপদগ্রস্ত ব্যক্তির দেখাশোনা যে করে, তার খোঁজ খবর যে নেয়,
আল্লাহ রব্বুল আলামিন জিহাদে, যুদ্ধের ময়দানে জিহাদ করার যে সওয়াব হয় তার থেকে সওয়াব বেশি আল্লাহ তাকে দিয়ে দেবেন। তো একজন অনাথ গরিব ব্যক্তিকে দেখলে আল্লাহর কি লাভ, একজন বিধবা মহিলাকে দেখলে আল্লাহর কি লাভ, একজন এতিমের খোঁজ নিলে আল্লাহর কি লাভ। অথচ আল্লাহ খুশি হয়ে বলছেন জিহাদে গলা কাটায় দিলে যেমন সওয়াব হয়, রক্ত ঝরালে যেমন সওয়াব হয়, জীবন বাজি রেখে যুদ্ধে গেলে যেমন সওয়াব হয়, আল্লাহ খুশি হয়ে ওই মহিলা পুরুষকে তার থেকে বেশি সওয়াব দেবেন। বান্দা সওয়াব কিসের মধ্যে রেখেছেন? আজকে আমরা সেই জায়গায় আমরা সফল হচ্ছি না। আমরা মানুষের সঙ্গে ঝগড়া করি, ফাসাদ করি, বিভিন্ন জিনিস নিয়ে গালাগালি করি, মানুষের কষ্ট দেই, মানুষের বিপদ দূর করি না, মানুষের ব্যথায় আমাদের হৃদয় কাঁদে না, আমাদের বরং ভিতরে হিংসা অহংকার ঢুকে পড়েছে। এ ব্যাপারে সতর্ক করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বান্দাকে যেমন আল্লাহ ভালোবাসেন, বান্দাকে ভালোবাসলে যেমন আল্লাহর ভালোবাসা হয়, আল্লাহ অফুরন্ত নেকি তার আমলনামায় দেন, তেমনিভাবে বান্দার প্রতি হিংসা করলেও আল্লাহ তাআলা নেকিকে ধ্বংস করে দেন। কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা মানুষের নেকি খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন জ্বালানিকে জ্বালিয়ে ফেলে। এই উদাহরণ বড় কঠিন উদাহরণ। আমি জ্বালানি মাস মাস বছর বছর ধরে কষ্ট করে মেহনত করে বিশাল 2-10 বিঘা জমি জ্বালানি দিয়ে ভরপুর করেছি। এই 10 বিঘা গাদামারা জমিতে গাদামারা জ্বালানি নষ্ট করার জন্য আমাকে বহু আগুন লাগবে না। অল্প একটু আগুন এক কর্নারে লাগাই দিলে আস্তে আস্তে জ্বলতে জ্বলতে পুরা জ্বালানি সব শেষ করে ফেলবে। এর থেকে নবী সতর্ক করেছেন, ইয়াকুমুল হাসাদ। হাসাদ বড় ভয়ঙ্কর মারাত্মক সংক্রামক ব্যাধি। আস্তে আস্তে শরীরের এক জায়গায় লাগলে আস্তে আস্তে পুরা শরীর যেমন গ্রাস করে ফেলে সংক্রামক ব্যাধি, তার আশপাশে তার সাথে শুয়ে যে থাকবে সেই ঘরও পড়বে, সেই ঘরের সাথে যদি আরেক ঘর একটু লেগে থাকে সেই ঘরও পড়বে। এর নাম আগুন। আল্লাহর নবী সেই আগুনের সঙ্গে তুলনা করেছেন হিংসাকে। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ নেকিকে ধ্বংস করে ফেলে। হিংসা কেমনভাবে ধ্বংস করে? তুলনা হয়েছে আগুনের সাথে। কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন জ্বালানি শেষ করে ফেলে। ও মা, আমি তাহাজ্জুদ পড়ি, আমার তাহাজ্জুদ কাজা নেই, আমার ফরজ ওয়াজিব সুন্নত কাজা নেই, আমার বহু নেকি আছে, তাসবিহ তাহলিল আমি করি, কিন্তু একজন প্রতিবেশী গরিব, হয়তো তার ব্যবহারটা ভালো নয়, হয়তো সে তার ভিতরে জ্ঞান গরিমা নেই, আল্লাহর দ্বীন ইমান নেই, আমি তার কুফরি কাজগুলিকে সর্বোচ্চ ঘৃণা করতে পারি, কিন্তু মানুষ হিসাবে তার প্রতি আমার কোনো হিংসা থাকা উচিত নয়, তার অকল্যাণ চাওয়া আমার জন্য উচিত নয়, বরং তার জন্য আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন তারে হেদায়েত করে, আল্লাহ যেন তারে সুস্থ রাখে, আল্লাহ যেন তারে মৃত্যুর আগে হলেও ঈমান আনার তৌফিক দান করে, নামাজ কালাম পড়ার তৌফিক দান করে। এভাবে তার প্রতি সমবেদনা প্রকাশ করব, দোয়া করব, হিংসা করব না। হিংসা বলা হয় যে মানুষের কল্যাণ চায় না, অকল্যাণ চায়, ও যেন বাড়তে না পারে, এই জন্য ওর বিপদের মধ্যে ফেলে আস্তে আস্তে দমিয়ে রাখতে হবে। এরকমভাবে হিংসা হলো মানুষের কল্যাণ না চাওয়া। এই হিংসা এত বড় মারাত্মক যে আপনার তাহাজ্জুদের নামাজ, আপনার ফরজ ওয়াজিব সুন্নত নামাজের সব শেষ করে ফেলবে। আপনি কিয়ামতে গিয়ে দেখবেন যে আপনার নেকি নেই, অথচ আমি কত কত আমল করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দেবেন যে আমি তো বলেছিলাম আল্লাহ হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা ভয়ঙ্কর ব্যাধি, তোমার নেকি শেষ করে ফেলবে। এরপরও সে হিংসুক ছিল, আর হিংসুক বড়ই বিপজ্জনক। যার ভিতরে সামান্যতম হিংসা আছে সে জান্নাতে প্রবেশ করবে না বলা হয়েছে। তো হিংসা করলে আসলে আল্লাহর প্রতি কেউ হিংসা করে না, হিংসা করে বান্দার প্রতি। এই জন্য বান্দার প্রতি হিংসা করলে আল্লাহ সহ্য করেন না, বান্দার প্রতি হিংসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেন না। বিপরীতে বান্দার প্রতি যে দয়া দেখায় আল্লাহ দয়াটাকে নিজের জন্য নিয়ে নেন। বান্দার প্রতি যে দয়া দেখায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমন রসুল। তিনি বলছেন, এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী, এতিমের আদর যত্নকারী আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকবো। কি কথা! একজন এতিম যারে দেখলে মানুষ এখন চিন্তা করে যে এই মানুষটার পিছনে 1 টাকা খরচ করব, সে ভবিষ্যতে আমার পিছনে 5 টাকা খরচ করবে, এরকম একটা আশা নিয়ে ধান্দা নিয়ে খরচ করে। কিন্তু একজন এতিম অসহায় যে আসলে আমার কোনো উপকারে আসবে না, তার পিছনে খরচ কেউ করতে চায় না,
অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে কথা বলেছেন যে এতিমের লালনকারী আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমার প্রশ্ন, এতে নবীজির কি লাভ ছিল? অথচ নবীজি এতিমের লালনকারীকে ভালোবাসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিধবা বা তালাকপ্রাপ্ত স্ত্রীকে বা মহিলাকে যে দেখাশোনা করে, খরচ খরচা দেয়, যত্ন করে, অর্থাৎ বিশেষ করে ভাইদের কথা বলা হয়েছে। কেন বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত সংসারে যতদিন থাকে বোঝা হয় না, কিন্তু বিয়ে হওয়ার পরে যদি তালাকপ্রাপ্ত বা বিধবা হয়ে যায়, এই বাড়িতে কেমন যেন আর ঠাঁই হয় না তার। এর আগ পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত বলতো আমার বাড়ি, আমাদের বাড়ি, আমাদের বাড়ি। বিয়ে হওয়ার পরে এখন আর আমাদের বাড়ি বলতে পারে না সাহস করে। যদি ওই বাড়ি ভাবি থাকে তাহলে তার বিপদের শেষ নেই, এখন ওর এই বাড়ির পথের কাটা মনে করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে বলেন নাই আপনি ভাবি হন আর ভাই হন, আপনি যদি বিধবার প্রতি দয়া দেখান, আপনি যদি বিধবার খোঁজখবর নেন, আপনার ননদ, তাকে তো এমনিই দেখতে হয়। অথচ বিশ্বনবীর এই কথা শুনে যদি আপনি তারে ভালোবাসেন, তারে আদর করেন, আপনি বিধবা এটার কারণে বিশ্বনবীর কথা মনে করেও যদি তার খোঁজ খবর নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে সাহাবী বলেন যে দুইটা আঙ্গুলকে পাশাপাশি করে দেখাইছিলেন, কারণ কোনো উম্মত নবীদের স্তরে থাকতে পারবে না। তাহলে এখানে নবীর সাথে থাকবেন মানে কি? নবী যেই তালাতে থাকবেন তার পরের তালাতে এতিমে লালনকারী থাকবেন, নবী যেই তালাতে থাকবেন তার নিচের তালাতেই বিধবার লালনকারী থাকবেন। ও মা, এইখানে আপনাদের সুযোগটা বেশি। যদি একটা স্ত্রী ছিল, সে মারা গিয়েছে, একটা সন্তান রেখে গেছে, আহারে একজন মা সন্তানের প্রতি কতটা আদর দেখাতে পারে পৃথিবীতে তার কোনো নজির নেই। অথচ সেই মাই যদি সতীনের সন্তান হয়, তার প্রতি যে কি পরিমাণ নির্মম হইতে পারে এটাও আসলে তুলনা করা যায় না। যে একটা মানুষ এত নিষ্ঠুর হইতে পারে, এত কঠোর হইতে পারে, এত নির্দয় হইতে পারে, একেবারে হিংস্র সুন্দরবনের পশু পাখির মতন তারে ধাক্কা মেরে ফেলে দেওয়া, আষাঢ় মারা, খামসি মারা, কামড় দেওয়া, গরম সেক দেওয়া, দগদগে শরীরে ঘা তৈরি হয়ে গেছে। অথচ সৎমা এমনি তো তার স্বামীর সন্তান লালন করতে পারত। সে যদি চিন্তা করত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতিমের লালনকারী আমার সঙ্গে জান্নাতে থাকবে। আমার তো সুবর্ণ সুযোগ, আমার সন্তানকে আদর করলে তো আর এতিম লালন করা হয় না। আমি যদি আমার সতীনের সন্তানটাকে ভালো করে আদর করি, মাথায় হাত বোলাই, গোসল করাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। এই সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করে ফেলি। ঠিক অনুরূপ বিধবা বলতে, বিধবা নিগৃহীত হয় বেশি ভাবিদের দ্বারা, বিধবা নিগৃহীত হয় বেশি বাপের বাড়িতে। তা আমি যদি একজন স্ত্রী যদি তার স্বামীকে বোঝায়, দেখো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিধবাকে দেখাশোনা করলে আল্লাহর খুশি হন, রসুল খুশি হন, তার সঙ্গে জান্নাতে যাওয়া যায়, তো তোমার বোনটা তো বিধবা, তুমি এই সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করবা? তুমি তার খোঁজ খবর নাও। আমিও যেহেতু সুযোগ পাইছি এরকম একটা ইবাদত করার, তো যেহেতু বাড়ি ফিরে এসেছে তোমারই বোন, একটু সেবা করি, তার খোঁজ খবর নেই, এতে তুমি রাগ করো না। আরে কত সুন্দর হয়তো সেই সুযোগটা, কিন্তু আজকে সেদিকে আমরা কাজে লাগাই না। নিজের সন্তানকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু সতীনের সন্তান অথবা যার সন্তান, ননদের সন্তান, যার আব্বা মারা গিয়েছে বা মা মরে গেছে, আমরা দেখতে রাজি না। আমরা কেমন মানুষ হলাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, পথিমধ্যে বাচ্চা একটা কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশু কান্দো কেন? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তোমার কাছে বলবো না, আমার মা নিষেধ করেছেন বলতে। আচ্ছা ঠিক আছে, বলবো না যখন, তো কিছু করার নেই। ওমর যাচ্ছেন, জিজ্ঞাসা করলো বাচ্চা কান্দো কেন? কি নাম তোমার? বলে আমার নাম ওমর ইবনুল খাত্তাব, বলবো না তোমার কাছে। এইভাবে এক এক করে সকল সাহাবী, কোনো অনাথ অসহায় গরিব মানুষ অথবা এতিম সন্তানের কান্না দেখলে কোনো সাহাবী চুপে চলে যেতে পারতেন না, তার কাছে তার কষ্টের কথা জিজ্ঞাসা করতেন, যেহেতু তারা নবীর ছাত্র। কিন্তু কাউকে যখন বললেন না, জোর করে তো আর বলানো যায় না। ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। ও শিশু তুমি কান্দো কেন? বলে আপনার নাম? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। শিশু বলেন হ্যাঁ আপনার কাছেই বলা যায়, আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম। আমার আব্বা শাহাদত বরণ করার পরে আমার মায়ের অন্যত্র বিবাহ হয়েছে।
মা আমাকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, কিন্তু সাম্প্রতিককালে মা আমার আর ভালোবাসতে পারেন না। কারণ আমার আদর করলে আমার বর্তমান মায়ের যে স্বামী, সে মায়ের উপরে অত্যাচার করে। সহ্য করতে না পেরে মা আজকে বছরের দিন, ঈদের দিন সকালবেলাতে আমার গোসল করিয়ে দিয়ে মাথায় তেল মাখিয়ে দিয়ে আদর করে হাত বুলিয়ে বাড়ি থেকে এই বলে বের করে দিয়েছে, বাবা তুমি আজকে সারাদিন আর আমার বাড়িতে ফিরবা না, কারণ তুমি যদি আজকে বছরকারের দিন এই দিনেও যদি বাড়িতে থাকো তাহলে আমার উপরে তোমার আব্বা খুব অত্যাচার করবে। যাও, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাও, তোমার মনের কষ্টটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ তোমার এই কষ্ট বুঝবে না, কারো কাছে বলার প্রয়োজন নেই। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে বহুবার বলেছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, যদি কোনো বিপদগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারো, আমি নবীর কাছে এসো। কেউ যদি অনাথ অসহায় থাকো, তোমার সহায় আদর করার মতন দেখার মতন কেউ না থাকলে আমি নবীর কাছে এসো। এই কথাগুলো সাহাবীরা জানতেন। এতিম সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। বাচ্চাটির সঙ্গে একেবারে শিশু বাচ্চার মতন নবীজি চোখের পানি ফেললেন, মাথায় হাত বোলালেন। বুঝলেন মাও অত্যাচারিত, সন্তানও অত্যাচারিত। একজন মা সন্তানকে বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের করে দিতে পারে না। বহু অত্যাচারের পর সন্তানটাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। সন্তানটিকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বোলালেন, বাড়িতে আবার ব্যাগ গেলেন। ফাতেমাকে বললেন, একটু গোসল করিয়ে দাও, ভালো কাপড় চোপড় পরিয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে ঈদের নামাজে গেলেন। নামাজ পড়ে বলছেন, বাচ্চা আর কি কোনো দুঃখ থাকার কথা তোমার? যেহেতু তোমার বাবার ভূমিকায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলাম, তোমার মায়ের ভূমিকায় আয়েশা থাকলো, তোমার বোনের ভূমিকায় ফাতেমা থাকলো। বাচ্চাটি এত হাজারো কষ্ট থাকার পরও মুস্কি হাসি দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তাকে গ্রহণ করেছেন। ও সম্মানিতা মা ও বোনেরা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কি দিলের মধ্যে একটু দয়া আনতে পারি না? আমরা কি মানুষের প্রতি ভালোবাসা মহব্বত আনতে পারি না? আমরা কি হিংসা দূর করতে পারি না? অবশ্যই পারি। আমরা চেষ্টা করলে এগুলো পারি। স্বভাবের ব্যতিক্রম, কিন্তু পারি আমরা যদি চেষ্টা করে পারি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মর্যাদা দিবেন যে উনি যেই আসনে থাকবেন, যেই তালাতে থাকবেন, যেই স্তরে থাকবেন, তার পরের স্তরে আমাদেরকে জান্নাতে জায়গা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই নসিহতগুলি আমল করার তৌফিক দান করেন, আর সকল কাজে কর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করেন। মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারে আল্লাহ তাআলা অনেক উদার নীতি গ্রহণ করেছেন। একজন পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা লাগে, একজন মহিলার যাওয়া লাগে না। যদি কিছু মহিলা যেতে পারে তারা শুধু সেবা যত্ন করার জন্য যেতে পারে, এছাড়া অস্ত্র ধরে যুদ্ধ করার জন্য আল্লাহ কোনো মহিলার দায়িত্ব দেন নাই। আল্লাহ কোনো মহিলার দায়িত্ব দেন নাই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে, জামাতে আদায় না করলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হবে। অথচ পুরুষের ব্যাপারে খুব কঠোরতা অবলম্বন করেছেন। পুরুষ অনেক নফল ইবাদত করতে পারবে, কিন্তু মহিলা কাজের জন্য করতে পারবে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কিয়ামতের ময়দানে অনেক মহিলা তার আমলনামায় দেখতে পাবে সে কাবা শরীফ ধুয়ে মুছে সাফ করেছে, সেই সব তার আমলনামায় লেখা রয়েছে। আশ্চর্য হবে, আমি সৌদি আরবের বর্ডারই পার হইনি কোনো দিন, আমি আবার কাবা শরীফ ধোয়ালাম কবে? কোনো দিন দেখবে যে মসজিদে নববী পরিষ্কার করার সওয়াব তার আমলনামায় লেখা আছে। কোনো দিন দেখবে কখন কোনো জায়গায় আমলনামায় দেখছে যে 7.5 ভরি স্বর্ণ দান করার সওয়াব লেখা রয়েছে। আমি গরিব মানুষ, শুধু নাক ফুলতাই স্বর্ণ পরার ভাগ্য আমার নসিবে জোটেনি বেশি দিনের জন্য, আমি আবার 7.5 ভরি স্বর্ণ দান করলাম কি করে? আশ্চর্য হবেন। তখন ফেরেশতারা শোনায় দেবেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি যে ব্যক্তি স্বামীর ঘরের আদর যত্ন করবে, মুছবে, ধোবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর পরিষ্কার করার সওয়াব তার আমলনামায় দেবেন। তুমি কি জানতে না? তুমি যদি তোমার স্বামীর ঘরকে আল্লাহকে ভালোবেসে করে থাকো, বিনিময়ে আল্লাহ এই সওয়াব দিয়েছেন। তুমি কি জানো না যে তোমার স্বামীর পোশাক তুমি নিশ্চয় ধুয়েছো? নিশ্চয় এই নিয়তে ধুয়েছিলে যে আমার স্বামীর খেদমত করা আমার কর্তব্য, তাই ধুয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, স্বামীর খেদমত করলে, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিলে আল্লাহ তাআলা নেশা পরিমাণ মাল দান করার সওয়াব দান করেন।
এই জন্য 7.5 ভরি স্বর্ণে নেশাব হয়, 7.5 ভরি স্বর্ণ দান করার সওয়াব দেওয়া হয়েছে। কত লক্ষ টাকা দাম, আল্লাহ এটা হিসেব করে দেয় নাই। আল্লাহ এটা হিসেব করে দিয়েছে যে তুমি স্বামীর অত্যাচারের ভয়ে স্বামীর খেদমত করো নাই, শুধু আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে তুমি তার কাপড় চোপড় ধুয়েছো, অথচ আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়েছে। মানুষ কল্পনাই করতে পারবে না একজন মহিলা অল্প কষ্টে কি পরিমাণ সওয়াবের মালিক সে হইতে পারে। মাত্র 4টি কাজ আল্লাহ বড় ধরনের কাজকে শর্ত করে দিয়েছেন, আর বাকি অপশনাল করে দিয়েছেন, যার বিনিময়ে বাকি যত ইবাদত থাকতে পারে সেই সওয়াবগুলো এই 4 কাজের মধ্যেই রেখে দিয়েছেন আল্লাহ। এক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীকে সন্তুষ্ট রাখা, আর নিজেকে সংযত রাখা মানে পর্দায় রাখা। এই মাত্র 4টি কাজ। একজন পুরুষ 10টা কাজ করার পরেও তার নিশ্চিত নিরাপত্তা নেই যে জান্নাতে যেতে পারবে, কিন্তু মহিলা 4টে কাজে করার পরে রসুল বলেন আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা রাখবেন, যেই দরজা দিয়ে সেই ইচ্ছা সেই দরজা দিয়ে যেতে পারবে। আশ্চর্য ব্যাপার। আবার ঠিক বিপরীতে একজন মহিলা ইচ্ছা করলে নিজে তো জাহান্নামে যাইতেই পারে, ওই পরিবারে যত পুরুষ আছে পুরুষদেরকেও জাহান্নামে নিয়ে যেতে পারে। বড় ভয়ঙ্কর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে বেপর্দা নারীর অভিভাবক। কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে এমন অবস্থা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক পরিবারে 40 জন মহিলা থাকবে, আর এই 40 জন মহিলার অভিভাবক একজন পুরুষ হবে। বড় কঠিন কথা। এখানে 40 জন স্ত্রী উদ্দেশ্য না, উদ্দেশ্য মা হইতে পারে, দাদি হইতে পারে, স্ত্রী হইতে পারে, ভাইয়ের এই নিজের বোন হইতে পারে যে বিধবা হিসেবে নিজের সংসারে এসেছে, এরকম হতে হতে প্রায় 40 জন মহিলা হয়ে যেতে পারে। তো একজন মহিলাই যদি একজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে শুধু তার বেপর্দা হওয়ার কারণে, বড় কষ্টের কথা। একজন পুরুষ সে নামাজ 5 ওয়াক্ত পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কোনো গুনাহ নেই, শুধু সে তার অধীনস্থ মহিলার প্রতি একটু অলস ছিল, খোঁজ খবর নেয়নি, উদাসীন ছিল, সেই সুযোগে ওই মহিলা বেপর্দা চলাফেরা করেছে। এই অপরাধের কারণে ওই নামাজি, তাহাজ্জুদ গুজার, রোজাদার, হাজি পুরুষটাকে জাহান্নামে যেতে হবে। কত কঠিন কথা। শুধু তাই নাই, বলবেন এ তো পুরুষ পাপী হবে, আমি কি পাপী হব না? কঠিন পাপী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে চোখের জিনা আছে, অন্তরের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে। আপনি কিয়ামতের মাঠে আমলনামা খুলে দেখবেন যে আপনার গ্রামের দক্ষিণ পাড়ার একটা মোটা বুদ্ধি, যারে কেউ বিবাহ শাদী কোনোদিনও করেনি, এই পুরুষের সঙ্গে আপনার জিনা হয়েছে, সেই গুনাহ আপনার আমলনামায় লেখা রয়েছে। আপনি হতবাক হবেন, আশ্চর্য ব্যাপার। ওই নোংরা ওই পাগলটারে তো কেউই পছন্দ করিনি, আমার পছন্দ করা তো বহু দূরের কথা, আমি তো মনে মনেও কোনোদিন কল্পনা করিনি, অথচ আমার আমলনামায় কেন জিনার গুনাহ? আল্লাহর ফেরেশতারা স্মরণ করিয়ে দেবেন তুমি বেপর্দা হয়ে রাস্তায় বের হয়েছিলে, ওই পাগলটা রাস্তার মাথায় বসেছিল, তোমাকে সুন্দর চেহারায় দেখে ও মনে মনে তোমারে নিয়ে কল্পনা করে জিনা করেছে, ওর মনের কল্পনার জিনা তোমার আমলনামায় লেখা হয়েছে, যেহেতু তুমি এর জন্য দায়ী। এই জন্য একজন নারী দেখবে, অথচ বেপর্দা হইলেই যে একজন মহিলা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় তা কিন্তু না, কিন্তু বেপর্দা চলার কারণে তার আমলনামাতে কোটি কোটি মানুষের সঙ্গে জিনা লেখা থাকবে। সে ভেবেই পাবে না এই পুরুষের সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই, কারণ একজন পুরুষ একজন মহিলা রাস্তায় গেলে তার সব পুরুষ দেখতে দেখতে যায় না, কিন্তু সে দেখতে দেখতে না গেলে কি হবে, যতজন পুরুষ তাকে দেখেছে তাকে নিয়ে কল্পনা করেছে, এই জন্য তাদের কারণে তার আমলনামা ওইসব পুরুষের সঙ্গে জিনার গুনাহ লেখা হবে। এই জন্য মা, তুমি যেমন অল্প কষ্ট করে অনেক সওয়াব পেতে পারো, আবার অল্প একটু অসাবধান হলে তোমার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ তোমার আমলনামায় লেখা হইতে পারে। এটা তোমার দোষ না, আল্লাহ তোমাকে সুন্দর করেছেন এই জন্য যে পুরুষরা তোমার প্রতি আকর্ষিত হবে। একজন নারীর প্রতি যদি একজন পুরুষ আকর্ষিত নাই হয়, তো সারাদিন ভূতের মতো খেটে তোমাকে কেন খাওয়াবে, তোমাকে কেন পড়াবে, তোমাকে কেন আদর যত্ন করে রাখবে? তোমার গায়ে একটা আঁচড় দিলে সেখানেও ক্ষিপ্ত হয়ে অন্যের উপরে রাগ হয়ে যাবে। শুধুমাত্র এই আকর্ষণের জন্যই তো করেছেন, এটা আল্লাহ তোমার ভালোর জন্য করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো নারী যখন বাড়ি থেকে বের হয়, শয়তান তার তীর নিয়ে বের হয়। এর অর্থ হলো যে পথে ঘাটে যত মানুষ থাকবে তাদের চোখকে ওই নারীর দিকে শয়তান ধোঁকা দিয়ে ফিরিয়ে দেয়, ওই দেখ কত সুন্দর মহিলা যাচ্ছে, ওই দেখ। আসলে এখানে হাদিসে মহিলাকে শয়তান বলা হয় না, অনেকে ভুল বোঝে। আসলে শয়তান পুরুষদেরকে স্মরণ করিয়ে দেয়, ওই দেখ মহিলারা যাচ্ছে। তুমি হয়তো সেই পুরুষকে দেখোনি, কিন্তু পুরুষের নজরটা শয়তান ফিরিয়ে দিয়েছে, যার কারণে ওই মহিলার দিকে তখন তাকায় আর বিভিন্ন রকমের বাজে কল্পনা করে। তো সম্মানিতা মা ও বোনেরা,
এ ব্যাপারে সতর্ক থাকবো। একদিকে আমরা 4টি নেকির কাজ ভালোভাবে করব, স্বামীর খেদমত করে যা করব, এমনিতেই তো আল্লাহ জান্নাত দেবেন, আবার বলছেন যে সে 7.5 ভরি স্বর্ণ দান করার সওয়াব আমলনামায় হবে, মসজিদ পরিষ্কার করার সওয়াব আমলনামায়, এগুলো অতিরিক্ত মানে এক্সট্রা সওয়াব আর কি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে যেমন অল্প কষ্টে সওয়াব দেন, আবার অল্প ভুলের কারণে বেপরদা হলে আল্লাহ তাআলা অনেক গুনাহ দেন। এই জন্য আমরা খারাপ ছোট হোক বড় হোক বেঁচে থাকার চেষ্টা করব।